আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই রেসিপিটি দেওয়ার জন্যে, সেই জন্যে এই রেসিপিটি আমি আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি। তো একটা বাটিতে কালো জিরে, পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি আমি বেসন, আর তার সাথে অল্প একটু খাবার সোডা আর জল দিয়ে আমি বেসনটাকে জাস্ট ভিজিয়ে নিয়ে আধা ঘন্টা ঢেকে রাখবো। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে পারেন, তবে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে কি হয়, অত না ফেটালেও কিন্তু বেসনটা খুব নরম হয়ে যায়, মানে বেসন বড়াটা করলে খেতে খুব ভালো লাগে আর খুব সফট হয়। এটাকে আমি আধ ঘন্টা রেখে এই সময় আমি যেটা করেছি, আগের থেকে কিছুটা পরিমাণ পোস্ত, সেটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। দেখুন এখানে পোস্তটা কিন্তু আমি খুব পাতলা করে বাটিনি। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু পোস্তটা এইরকম একটু খিচখিচা বাটতে হবে, যাতে পোস্তটা একটু মুখে লাগে, তাহলে কিন্তু রেসিপিটার টেস্টটা অনেকটাই পরিমাণ বেড়ে যায়। এবার সর্ষের তেলটা গরম করে দিচ্ছি, আর যে টিপসগুলো আমি এখানে দিচ্ছি সবই কিন্তু মায়ের দেওয়া। আধা ঘন্টা পর এখানে মা বেসনটাকে ফেটাতে আরম্ভ করে দিল, কারণ আমারও ইচ্ছা করে মায়ের হাতে কিছু খাবার খেতে, আর মায়ের হাতের বানানো কিছু স্পেশাল খাবার রয়েছে যেগুলো আমার খুবই ফেভারিট। তার মধ্যে এটা একটা, মানে নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে মায়ের হাতে বানানো এই রকম বেসন বড়া পোস্ত জাস্ট অসাধারণ লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন বেসন বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি, মানে মা ভেজে নিচ্ছে। সবসময় আমি করতে করতে আজও আমিই বেরিয়ে যাচ্ছে, কিন্তু রেসিপিটা মা বানাচ্ছে, মাঝে মধ্যে যেন ভুলেই যাচ্ছি। তো যাই হোক, এখানে বেসন বড়াগুলো দেখলে অনেকেই বুঝতে পারবেন যে বেসন বড়াগুলো কতটা ফুলে উঠেছে, তার মানে এগুলো সত্যিই কিন্তু নরম হচ্ছে। মানে আমার মুখের কথার থেকেও আমার মনে হয় আপনারা চোখ দিয়ে দেখলেও যদি বুঝতে পারেন যে না এখানে কোনো মিথ্যে নেই, তাহলে আমার মনে হয় ভিডিওগুলো বানাতেও আমার সুবিধা হবে, আর আপনাদের কাছে ভিডিওগুলো মানে কি বলবো, ভিডিওগুলো আপলোড করে আপনারা দেখলেও আপনারাও খুশি হবেন আর আমারও ভালো লাগবে। তো এখানে বেসন বড়াগুলোকে খুবই হালকা করে কিন্তু ভাজতে হবে, মানে একদম সেই লাল লাল কড়া করে ভাজলে হবে না। বেসন বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বেসন বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু বাকি বেসন বড়াগুলোকেও মানে ভেজে নিতে হবে, ভেজে নিয়ে উঠিয়ে নিতে হবে। এই রকম রেসিপি হয়তো আপনারা বেশিরভাগ দিনই বাড়িতে বানিয়ে থাকবেন, তবে এইভাবে একবার বানালে আমার মনে হয় যে বুঝতে পারবেন যে একটু ডিফারেন্স কোথাও হয়। কারণ অনেকের বেসন বড়া পোস্ত আমি খেয়েছি যেখানে দেখেছি বেসন বড়াটা খুব শক্ত আছে, কিন্তু এখানে দেখুন বেসন বড়াটা যে ভেতর থেকে অনেকটাই নরম, দেখেই বুঝতে পারবেন। আমি আবার বেসন বড়া দেখে লোভ না সামলাতে পেরে কয়েকটা বেসন বড়া খেয়ে নিলাম। এরপর কড়াই থেকে কিছুটা পরিমাণ তেল আলাদা করে ঢেলে রেখে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো ফোড়ন হিসাবে কাঁচা লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বেটে রাখা পোস্তটা, আর তার সাথে দিচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো, আর পোস্ত বাটার অল্প একটু জল দিয়ে দিচ্ছে তার সাথে, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে পুরো জিনিসটাকে 4-5 মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে পোস্তর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত বাটার বাকি যে জলটা রয়েছে সেটা, তার সাথে পরিমাণ মতন নুন, আর তার সাথে দিতে হবে আরও অল্প একটু নর্মাল ওয়াটার। কারণ হচ্ছে এখানে জলটা পরিমাণ মতন না দিতে পারলে তাহলেই কিন্তু বেসন বড়াগুলো জল না টানতে পারলে শক্ত হবে। আর 2 নম্বর হচ্ছে গ্রেভিটা ফুটে ওঠার পর তবেই কিন্তু এখানে ভেজে রাখা বেসন বড়াটা দিতে হবে, নাহলে ঠান্ডা জলের মধ্যে বেসন বড়াটা দিলে বেসন বড়াগুলো শক্ত হয়ে যায়। এই হচ্ছে মায়ের আরও 2টো টিপস। এরপর 2-4 মিনিট পুরো জিনিসটাকে ফুটিয়ে নিয়ে অল্প একটু চিনি দিতে হবে, কারণ নুন আর চিনি নাকি ভাই বোন, এটা দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়, সেই জন্যে সেটা দিয়ে আরও 1-2 মিনিট ফুটিয়ে নিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে নাবিয়ে নিতে হবে। তবে মাথায় রাখতে হবে খুব বেশি পরিমাণ জলও যেন না থাকে, আবার খুব কম পরিমাণ জলও যেন না থাকে। খুব কম জল থাকলে বেসন বড়া শক্ত হয়ে যাবে, পুরো জিনিসটা ড্রাই হয়ে যাবে, সেই জন্যে খেতে ভালো লাগবে না। তাই এই রকম মাখা মাখা একটা জিনিস করার জন্যে পরিমাণ মতন জলটা কিন্তু রাখতে হবে। তো কেমন লাগলো আজকের রেসিপি, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। আমার মনে হয় আপনাদের আজকের রেসিপি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আর পারলে নিজের ফ্যামিলি বা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেবেন।